ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় বিক্ষোভে মঙ্গলবার তেল আবিবের রাস্তা পরিণত হয় জনসমুদ্রে। গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলি সব জিম্মিদের মুক্তির লক্ষ্যে তেল আবিবের রাজপথে নামে লাখ লাখ মানুষ। প্ল্যাকার্ড ও পতাকা হাতে প্রতিবাদী কণ্ঠে স্লোগান দেয় ইসরায়েলিরা। সন্ধ্যার আলো নামতেই রাজধানীর ব্যস্ততম সড়ক দখলে নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। সারা রাত জুড়ে চলে বিক্ষোভ। এতে নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়ছে। একদিকে যুদ্ধবন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল, আরেকদিকে নিজ জনগণের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধের আগুনে ঘি ঢালছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটে মন্ত্রীদের বৈঠকের পর গাজা সিটি ও আশপাশের এলাকায় অভিযান সম্প্রসারণের মিশনের সীমান্ত দিয়ে উপত্যকায় প্রবেশ করে ইসরায়েলি ভারী ট্যাঙ্ক ও সামরিক যান। এতে উপত্যকা জুড়ে আগ্রাসনে প্রাণ হারান বহু ফিলিস্তিনি। গাজায় ভয়াবহ পরিস্থিতিতে নেতানিয়াহুর যুদ্ধবিরতি নিয়ে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছে কাতার ও মিশর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবে সাড়া দিলেও ইসরায়েল কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো। অন্যদিকে নাসের হাসপাতালে 5 সাংবাদিকদের হত্যার জন্য হামাসকে দায়ী করছে ইসরায়েল। সেনাদের নজরদারির জন্য হাসপাতালে স্থাপন করা হামাসের ক্যামেরা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অজুহাত দিয়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে যুদ্ধ শেষ না হলেও তা সমাপ্তির পর গাজার ব্যবস্থাপনা প্রসঙ্গ নিয়ে প্রশাসনের সঙ্গে বুধবার বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে, ট্রাম্পের এমন ঘোষণার পরই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।